আজকে বৃষ্টি ভেজা সকালের অনেক শুভেচ্ছা। বাজে বাজারে চিকেন মটন তোমার যা ইচ্ছা তুমি তাই নিয়ে আসো। তাহলে আমি চলে গেলাম। যাও 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 তাড়াতাড়ি যাও। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আজকে বৃষ্টি ভেজা সকালের অনেক শুভেচ্ছা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তোমাদের সকলকে জানাই আজকে হ্যাপি সানডে। আমাদের সানডে প্রত্যেক সানডেই হ্যাপি থাকে, কিন্তু আজকেও হ্যাপি। আজকে আমাদের খেলাটা ক্যান্সেল হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে। সুমি সিম্পল লাইফের ওখানে গেম ছিল, আমরা সব রেডি, ওদেরও সব রেডি, আমাদেরও সব রেডি। সান পুজো, তারপরে কাঁচা ধোয়া, আমার এভরিথিং সব আমার 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মানে টিফিনটা করবো আর বেরিয়ে যাবো। এর মধ্যে সুমি ফোন করেছে, দিদি বৃষ্টি আসছে, কি করে গেম হবে? হবে না, ছেড়ে দাও, আজকে আর এসো না। তো সেই জন্য তো আমি ওদের বাড়িতে চলে যাই। রান্না বান্না তো করতে হয় না, জানোই তো, সারাদিন ওখানেই থাকি, রাত্রেবেলা আসি। তো সেই জন্য এখন বলছি তোমাদের দাদাকে যে যাও বাজারে যাও, বাজার থেকে কিছু নিয়ে আসো, রান্না বান্না করি। যাও চলে যাও, 11টা বাজে বাজারে যাও। তোমার যা ইচ্ছা তুমি তাই নিয়ে আসো, শুধু আমার আনার মধ্যে তুমি পেঁয়াজ নিয়ে আসবে। আদা রসুন আছে, আনতে হবে না। আলু আমি কালকে এনেছি, আনতে হবে না। শুধু পেঁয়াজ নিয়ে আসবে। আর মাছ একদমই আনবে না, কারণ 2-3 পদের মাছ ঘরে রয়েছে। ওই মাছটা আগে খেয়ে শেষ করি, তারপরে মাছ আনবে। ঠিক আছে, মটন নিয়ে আসি তাহলে। যাও যাও যাও, যা ইচ্ছা নিয়ে আসো, যাও যাও তাড়াতাড়ি এসো। একটু কত দেরি হয়ে যাচ্ছে বলো তো। যাও রেনকোট পরে যাও, তাড়াতাড়ি এসো একটু। কখন আমি রান্না বান্না করবো বলো তো? ফোনটা কোথায়? ফোনটা তোমার ফোন এই যে। মানি ব্যাগটাও আছে, দাও। কোথায়? ওই যে মানি ব্যাগ আছে। চলো তাহলে আমি চলে গেলাম। যাও 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 তাড়াতাড়ি যাও। আমার টিফিনের আছে ডিম সিদ্ধ আছে, আর এখানে এইটুকুনি ম্যাগি আছে, এতেই আমার হয়ে যাবে। এখানে আছে দুধ। চলো বাজার করে নিয়ে আসুক, তারপরে আমি আসছি আবার। বাজার করে নিয়ে এসেছি। কি নিয়ে এসছো? হ্যাঁ, কি নিয়ে এসছো? একটু কলা নিয়ে এসেছি। কলাটা তো আমার কমন জিনিস, এটা তো থাকবেই। কলা এনেছি, লেবু এনেছি, পেঁয়াজ। নিচে রেখে দাও, নিচে রেখে দাও। মটন এনেছি, দাও পেঁয়াজ এনেছি, রাখো। আর এদিকে আমার সব গোছানো হয়ে গেছে, এই দেখো। আলু, এই যে পেঁয়াজ, আদা, রসুন। এদিকে কালকে রাত্রেবেলা একটুখানি পনিরের তরকারি করেছিলাম, পটল আলু পনির টনির সবজি তরকারি, এটা একটু রয়েছে, গরম বসিয়েছি। এখানে ডাল বসিয়েছি, আর এখানে ভাতের চাল জল রেডি করে রেখেছি। এবার ভাতটা বসাবো। এই যে ভালো করেছো, খাওয়া যায় না। ঠিক আছে চলো, অনেক মাংস হয়ে যাবে না? হ্যাঁ হয়ে বেশি। বৃষ্টিটা মনে হচ্ছে একটু কমেছে। হ্যাঁ হ্যাঁ, একটু রোদ্দুর রোদ্দুর ভাব। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাত হয়ে গেছে। এদিকে দেখো ভাত হয়ে গেছে, মাংসের আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে মাটনটা ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মশলা কষা। আমি এটা বেশি কষাবো না, এর মধ্যে দিয়ে দেবো মাংসটা, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, মানে পাইকারি রান্না আর কি। দিয়ে দিলাম। চলো এটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। আর এই ছোট প্রেশার কুকারটায় এতটা মাংস ধরবে কি না জানি না, বলতে পারবো না, দেখি কি হয়। না হলে কড়াইতেই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবো। আজকে আর কিচ্ছু রান্না করিনি সেরকম। রান্না করেছি হচ্ছে যে মাংস, ভাত, আর এখানে আছে কালকের পনিরের তরকারি একটু গরম করে রেখেছি, আর আমড়া দিয়ে ডাল। খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এদিকে দেখো এটাই কি আছে? মাংসতে ঝোল কম দিয়েছি আজকে। কেন বলতো, ঝোল এত লাগবে না। ছেলে অনেকক্ষণ থেকে চাইছে, মা মাংস দাও মাংস দাও। আমি হচ্ছে দাঁড়া, একবারে ভাত খেয়ে নিবি। পিসগুলো আছে বেশ ভালো হয়েছে। হ্যাঁ, তুমি একটু বেটে নিয়ে আসো না কেন গো? মেটে তুলে দিয়েছিলাম, তুলে দিয়েছি। কেন দিয়েছো তুলে বলো? তুমি খাও না বলে কি আমরা খাই না? মটনের মেটে আমি খেতে চাই না। তুমি খাও না বলে কি আমরা খাই না? তারপর ব্যাপার হচ্ছে মেটে পয়সা দিয়ে এইভাবে এত টাকা দাম, 800-150 টাকা দাম মটনের, পয়সা দিয়ে ইয়ে করছে। হ্যাঁ ঢেলে দাও। হ্যাঁ ও মটনের ইয়ে আলাদা, কোনো ধামসালও দিয়েছো? ভেবেছিলাম বোধহয় হবে না, ঝোল কম দিয়েছি তো। মানে ওইটা না ভেবেছিলাম। না 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 না, সেটা না, এটা তো বেশি নিয়েছে, সেটা না।
ভেবেছিলাম যে প্রেসার কুকারে ধরবে না, কিন্তু ঝোলটা কম দিয়েছি তো ওই জন্য ধরে গেছে মাংসটা। এক্ষুনি নামানো ধোয়া উঠছে, এই গরম ভাতে খেতেই ভালো লাগবে। স্যালাড আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, ছেলেকে দিয়ে দিই, দারুণ লাগবে। বাটি করে ও নিচে নিয়ে গিয়ে খাবে বলছে, টিভি দেখবে আর খাবে। ও ভাত খাবে না? হ্যাঁ ভাতই খাবে। তাহলে এইভাবে ওই তো ভাত দিয়ে মাংস দিয়ে, ও বাটিটাতে আলাদা দিয়ে দিচ্ছ? হ্যাঁ মাংসটা আলাদা করে দিয়ে দিচ্ছি। শান্টু আয় রে বাবা, এদিকে একটু আয়। দেখ দেখ ধোয়া উঠছে একদম, গরম গরম ভাত আর ধোয়া ওঠা মাংস, তার মধ্যে 4 পিস দেবো তোকে? কি রেখে দেবে? হাড় দেবে? চর্বি? ও এও চর্বি, কিন্তু এর তো চর্বি খেয়ে চর্বি হচ্ছে না, যত চর্বি হয়ে যাচ্ছে এরা। আজ যে মাংসের মধ্যে তোর বাপি চর্বি কম নিয়ে এসেছে। না না, সবসময় চর্বি আমি বলবো নাকি? এত চর্বি খাওয়া যায় না। দিয়ে দাও একটু স্যালাড দিয়ে। একটু পনিরের তরকারি আছে কালকে, খাবি? মাংসের সাথে আবার পনির, এটা কি ঠিক খাওয়া? দাও গরম গরম ভাত দাও। এই গরম ভাত দিয়ে গরম মাংস, লেবু, স্যালাড, আর কিছু দরকার নেই। এই ডাল করেছো না? হ্যাঁ ডাল করতে বলেছিলাম। আমরা ডাল। হ্যাঁ বাবা, একটু ডাল খাবি তো? ডাল নিয়ে যা। ডাল লাগবে না, ডাল লাগবে না, মাংস তো হয়ে যাবে। ডাল লাগে না। এর জন্যই তো বলি শুধু মাছ, মাংস, পনির এইসব খাওয়া তো ভালো না সব সময়। অন্য কিছুর সাথে খেতে হবে। পনিরও ভালো খায়। আমার ছেলে মানে ভালো খাবার ভালো খায়, ফ্যাট জাতীয় খাবার ভালো হয়, কিন্তু শরীরে ফ্যাট হচ্ছে না। ও ভালো খাবার ভালো খায়। ভালো খাবার কে না ভালো খায়? প্রত্যেকটা মানুষ ভালো খাবার ভালো খেতে ভালোবাসে, পেঁয়াজ দিই, কিন্তু সবসময় হয় না শরীরের জন্য। সবকিছু করণীয় আছে, এর জন্য হয় না সবকিছু। না মাংসটা এখানে সাজিয়ে বাবা নাও। এনে জল দেওয়া আছে অনেক, নিয়ে নে। 2-3 বোতল জল আছে, চলে যাও। নিয়ে নে বাবা। আমি একটা কথাও বলতে চাই। কি? বলো। সেটা হচ্ছে তোমরা যে আমার চ্যানেলে ব্লগ শান্তুতে এত এত ভালোবাসা দিয়েছো, সত্যি তার জন্য কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এবং আমার যখন ভিডিওটা আপলোড করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার ছিল 150, এখন আমার বর্তমানে সেটা হচ্ছে 500। সুতরাং তোমাদের প্রত্যেকের কাছে 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা চ্যানেলকে এতটা মানে এগিয়ে দেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমি প্রত্যেককে। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা জানাই তোমাদের প্রত্যেককে। ভেরি গুড, যাও খেয়ে নাও। তো এবার আমরা খাবো এই যে গরম ভাত সাথে মটন।